সেই নাম নিয়ে তো আপনি বাংলাদেশের রাজনীতি করা উচিত না। জামাত ইসলামের সম্পর্কে আমি বারবারই বলেছি, তাদের নেতাদের প্রতি আমার অত্যন্ত শ্রদ্ধা আছে। এখনের মধ্যে তারা দুর্নীতির কথা বলুন, এক্ষেত্রে তারা অত্যন্ত, আমি মনে করি তারা সব চেষ্টা করবেন একটা ভালো দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র তৈরি করতে। কিন্তু যারা এখনো পর্যন্ত এতটুকু বিবেচনা নাই যে নাম ব্যবহার করে আমরা ৭১ সালে একটা রাজনৈতিক জনগোষ্ঠীর বিরোধিতা করেছি, সেই নামের ঝান্ডা আমি তুলে ধরবো। এটা তো এই রাজনৈতিক জনগোষ্ঠীর বিকাশের পথে তো আপনি বাধা হয়ে যাচ্ছে। আমরা তো ইসলাম বনাম তথাকথিত সেকুলারিজমের বাইনারি ভেঙে ফেলতে চাই। আমরা তো ইসলামকে অন্তর্গত করে নিতে চাই আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের সাংস্কৃতিক জীবনে, আমার ভাষার মধ্যে, আমার সাহিত্যের মধ্যে, আমার গানের মধ্যে আছে না? আমরা এতদিন পর্যন্ত রবীন্দ্রের গান শুনতাম, নজরুলের গান শুনতাম, এখন আমরা ফকির লালন শাহের গান শুনতেছি। তিনি এখন আমাদের জাতীয় পর্যায়ে এসে গেছেন। তো তার গান কিরকম? মুখে পড়েন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, আইন ভেজেলেন রাসূলুল্লাহ, এই গান। তো আমরা তো তাকে মেনে নিচ্ছি, কারণ এটা আমার সংস্কৃতির অংশ। ফলে আমার সংস্কৃতি বিভিন্নভাবে তার বিকিরণ ঘটবে, বিভিন্নভাবে তার রূপ সে দেখাবে, নতুন নতুন সৃষ্টিশীল ব্যাপার জন্য। ফলে ধর্ম বনাম ধর্ম নিরপেক্ষতার বাইনারি আমরা জুলাইতে ভেঙে দিয়েছি।